আমাদের দেশে যতগুলি কওমি মাদ্রাসা আছে, নাম বলতে চাই না, এরা বিশ্বাস করে আল্লাহকে দেখবে না, উপলব্ধি করবে। কেন দেখবে না বলছে বুঝতে পারছেন? কারণ সারা জীবন বিরোধিতা করছে জাকারিয়ার সাথে, কি নিয়ে? আল্লাহ উপরে বললে দিক হইয়া যায়। তো হাসরের দিন যদি কোনো কেউ আল্লাহর দিকে, জান্নাতে আল্লাহর দিকে তাকালে দিক হইবে না, এই জন্য দিক বন্ধ করার জন্য বলছে না, আল্লাহকে তো দেখবে না, উপলব্ধি করবে না। নাউজুবিল্লাহ। অথচ আমার কোরআন বলতেছে উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কিছু চেহারা সেদিন সুব্রুজ্জ্বল হবে, কারণ তারা রবের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহর দিকে তাকাইলে চেহারা সুন্দর হয়ে যাবে। আল্লাহু আকবার। সেদিন আর আমার নবী বলতেছেন ইন্নাকুম তারাউনা রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে দেখতে পাবে যেমন চাঁদকে দেখতে পাচ্ছ আকাশে, যে চাঁদের মধ্যে কোনো মেঘের কোনো আবরণ নাই। এই চাঁদকে দেখতে যেভাবে স্পষ্ট দেখতে পাও, কোনো সমস্যা হয় না, এইভাবে তোমরা রবকে এইভাবে দেখতে পাবে। আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন ওইটা হে বলে উপলব্ধি করবে। চাঁদ থেকে আমরা উপলব্ধি করি না, দেখি বলেন তো? এরা বলছে এই বিভ্রান্তি দেখছেন তো কেমন তৈরি করছে, আর এই গোষ্ঠী তৈরি হয়েছে আপনাদের আশেপাশে বাস করে। ওরাই বলে, কি বলে জানেন? বলে যে এই কোরআন আপনার সামনে আছে না, এই কোরআন আমরা কি বলি? আল্লাহর বাণী। আল্লাহর বাণী, আল্লাহ কথা বলেছেন, আল্লাহ কথা বলেছেন। এটা নিয়ে আল্লাহ কথা বলেছেন, জিবরিল শুনেছেন, জিবরিল আমার নবীর কাছে পৌঁছে দিয়েছেন। এর প্রত্যেকটা হরফ আমার রবের বাণী। আমার রবের বাণীর শব্দ আছে, আমার রবের বাণীর কি আছে? বর্ণ আছে। আলিফ লাম মিম, এক একটা হরফে 10 নেকি করে পাওয়া যায়। আমার রবের বাণী উচ্চারণ করলে কি হয়? সওয়াব হয়। অথচ এই লোকেরাই আবার বলে এইটা তো কোরআন না। নাউজুবিল্লাহ। এইটা যদি কেউ কোরআন না বলে ঈমান থাকবে? অথচ তারা বড় বড় ঈমানদার, তারাই আমাদের মজলিসে বাধা দেয়, আমাদের মাহফিল হইতে বাধা দেয়। তারাই এই সিলেট আলিয়ার সামনে মাহফিল হওয়ার কথা ছিল, এটা বন্ধ করে দিছে। আপনি চিন্তা করতে পারেন, গান বাদ্য হলে ওরা বাধা দেয় না, শুধু আমাদেরকে কেন ভয় পায় জানেন? আকীদা ভুল, বিভ্রান্তি, যেই কারণে মক্কাতে কয়েকটা মানুষ ঈমান আনছে, কিন্তু হাজার হাজার মানুষ তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। এটা কি জানেন? অন্য কোনো কারণ নেই, আকীদার কারণ। আকীদা একমাত্র কারণ। কারণ তারা দেখছে যে এই কয়েকজন মানুষ শুধুমাত্র আমাদের এত দিনের সাজানো সংসারকে তছনছ করে দিচ্ছে, সুতরাং এদেরকে টিকতে দেয়া যাবে না। মক্কাতে তারা কঠিন ভাবে শাস্তি দিতে আরম্ভ করে, স্টিম রোলার চালালো ইমানদারদের প্রতি। ইমানদাররা হিজরত করে কয়েকজন মানুষ পালিয়ে গেছে কোথায়? সে হাবাসাতে। এরা এখানেও শান্তি দেয় নাই। কি বাতাইছে? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, তার কাছে হাদিয়া তোফা নিয়ে নাজ্জাশীর কাছে পাঠাইছে যে আপনার তো বন্ধু মানুষ, আপনি যাইয়া বলেন এদেরকে যেন ফেরত দিয়ে দেয়, তাদেরকে আমরা ভালো করে মারতে পারি। মানে বুঝছেন তো কথাটা? মানে রাগ কোথায়? কয়েকজন মানুষ ঈমান নিয়ে পালিয়েছে, তাও তারা সহ্য করতে পারে নাই। একমাত্র কারণ হচ্ছে আকীদা। আমাদের সাথে, আমাদের আশেপাশে যে সমস্ত বেদাতি আছে, যে সমস্ত বদদিনী লোক আছে, বদ আকীদার লোক আছে, শিরকি মুশরিকি কুফরি যে সমস্ত মতবাদগুলি আশেপাশে প্রচলিত আছে, এদের সাথে কি আমাদের জমি নিয়ে বিবাদ আছে নাকি? ব্যবসার কোনো সমস্যা আছে নাকি? আমাদের সমস্যা একমাত্র বিশ্বাসের সমস্যা, আকীদার বিশ্বাসের সমস্যা। এর কারণে তারা আমাদেরকে তৃষ্ণা দিচ্ছে না। অথচ ওরা এই দেশের সবচেয়ে নিকৃষ্ট মতো যে সমস্ত এই এনজিও গুলি আছে, ওদের বিরুদ্ধে কথা বলে না, হারাম কর্মকাণ্ড চলছে বিরুদ্ধে কথা বলে না। এরা শুধু আমাদের বিরুদ্ধে হলে 100% খড়গহস্ত। কেন ভাই? শুধুমাত্র আমরা যেহেতু হকের উপর আসি বলে বিশ্বাস করি, হকের দাওয়াত দেই, যারাই হকের দাওয়াত দিচ্ছে তাদের শত্রু হবেই হবে। কারণ এই কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ারাকা ইবনে নওফল বলেছিলেন যখন তিনি প্রথম নবুয়ত পেয়েছিলেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে নিয়ে গেছেন কার কাছে? ওয়ারাকা ইবনে নওফলের কাছে। তিনি তখন বলেছিলেন, আপনাকে যখন আপনার কওম বের করে দেয়, তখন যদি আমি জীবিত থাকি, আমি যদি শক্তি সামর্থ্য থাকি, আমি অবশ্যই আপনাকে সাহায্য করবো। অগ্রিম বলে দিছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমাকে বের করে দিবে? তখন তিনি বলেছিলেন, আপনি যা নিয়ে এসেছেন তা যেখানে আছে সেখানে কেউ সেটা শত্রুতা ছাড়া সহ্য করতে পারে নাই। আমাদের দাওয়াতের শত্রু শুধু তথাকথিত কাফের মুশরিকরা না, আমাদের দাওয়াতের শত্রু আমাদের পাশে বসে থাকা বিভিন্ন নেতা গোছের লোকেরা, বিভিন্ন রকমের আলখাল্লা পড়া লোকেরা আমার শত্রু। এরা আমাদের শত্রুতা এমন ভাবে করে, আর কারো সাথে এত শত্রু তারা চোখে দেখে না। আমরা যদি বারবার বলি, ভাই তাআলাউ ইলা কালিমাতিন
সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দ আরবাবা মিন দুনিল্লাহ। এরা কিন্তু এটা সহ্য করতে পারে না। এরা বিভিন্ন ভাবে এটাকেই আমাদের বিরোধিতা করার জন্য প্রয়োজনে তারা শয়তানের সাথে হাত মিলাতে রাজি। নাউযুবিল্লাহ। এরা এরকম কাজ করে। এরা কাফের মুশরিকদের সাথে, তথাকথিত সেকুলারদের সাথে, তথাকথিত আল্লাহ বিরোধী বিভিন্ন গণতান্ত্রিক দল, ওই বিভিন্ন রকমের সমাজতান্ত্রিক দল, ওদের সাথে মিলে ওদেরকে তোষণ করে আমাদের বিরুদ্ধে লাগিয়ে দিতে খুব পছন্দ করে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর দিনকে আল্লাহ পূর্ণ করবে। যশোরের মাটিতে এরকম একটি প্রতিষ্ঠান হওয়া আল্লাহর খাস নিয়ামত বলে আমি মনে করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত আল্লাহ পূর্ণতা দিবেন। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যতই তারা বিরোধিতা করুক না কেন, আল্লাহ তার নূরকে পূর্ণতা দিবেন। কারণ যখনই হক আসে, বাতিল সেখান থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। হকের বাণী যেখানে আসবে সেখানে বাতিল বেশি দিন টিকে থাকতে পারবে না, কারণ হক জ্বলতেই থাকবে। আলহামদুলিল্লাহ, এতগুলি মানুষ, এত মানুষ, আমি তো মনে করি আল্লাহর নিয়ামত যে যশোরের মাটিতে কিভাবে দাওয়াত স্প্রেড হচ্ছে, আল্লাহ সহিহ আকীদা ও মানহাজের দাওয়াত এবং আহলুল হাদিসদের দাওয়াত এবং সহিহ আহলুস সুন্নাহ জামাতের দাওয়াত, এই দাওয়াত যেভাবে স্প্রেড হচ্ছে, ইনশাআল্লাহ আমি মনে করি অচিরেই সহিহ আকীদা ও মানহাজের বন্যা বয়ে যাবে ইনশাআল্লাহ যশোরের মাটিতে। ইনশাআল্লাহ এটা বিশ্বাস রাখতে হবে। এই জন্য নিজেদেরকে যে ঈমান এবং যে ঈমান নিয়ে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে নিয়ে ইতিজাজ করতে হবে, নিজে আত্মসম্মান বোধ থাকতে হবে যে না, আমি কারো মতো হতে পারি না, আমার অনুসারী কম হইতে পারে, কিন্তু আল্লাহর দরবারে আমার মর্যাদা রয়েছে। আমি যা তা করতে পারি না, আমি অনুসারী বাড়ানোর জন্য আমি আমার কোনো অংশ ত্যাগ করতে পারি না। কারো সাথে আমি আমার সামান্যতম কম্প্রোমাইজের সুযোগ নাই। কেন সুযোগ নেই বলেন? আমি যদি একটু ছাড়ি কি ছেড়ে দিব? ঈমান ছেড়ে দিব। আর বেদাতিরা ছেড়ে দিলে কি ছাড়বে? বেদাত ছাড়বে। কথা বুঝেন কিনা? ওরা তাদের বেদাত একটু ছাড়তে রাজি নাই, কিন্তু আমার কেবল কম্প্রোমাইজ করতে ডাকে। আমি বুঝেন না? দেখেন না, কথা বুঝেন না কথাটা? আমি যদি ছেড়ে দেই, আমি হক ছেড়ে দেবো, আমি তো হক ছাড়তে পারি না। কারণ আল্লাহ তাআলা বলছেন, কি বলেছেন? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিলকে মিশ্রণ করো না। ওয়া তাকতুমুল হাক্কা, যদি তুমি হক এবং বাতিলকে মিশ্রণ করো তাহলে তোমার কি হবে? হককে ছেড়ে দেওয়া হবে, হক গোপন করা হবে। কিন্তু আমি তো হক গোপন করতে পারি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন দাওয়াত দিয়েছেন, একা ছিলেন কিনা? আর ধীরে ধীরে বাড়তে 313 জন হয়েছে। কয়জন? ওহুদ বদর যুদ্ধে কয়জন ছিল? 313 জন। মক্কা থেকে 313 জন মানুষ ছিল, হাজার হাজার মানুষ ছিল। 313 জন মদিনায় কেন আছে? এইটাই তো সহ্য করতে পারে না কাফেররা। ওরা, মদিনা হচ্ছে একটা দূরের একটা শহর। কত দূরে? মক্কা থেকে 400 কিলোমিটার দূরে। 400 কিলোমিটার দূরে একটা ছোট্ট একটা শহরে কয়জন মানুষ শান্তিতে বসবাস করতেছে আল্লাহর দ্বীন নিয়ে? এটা সহ্য করে নাই কারা? কাফের মুশরিকরা। চিন্তা করে দেখছেন? আজও বাতিল আপনাকে কোনোদিন সহ্য করতে পারবে না, মনে রাখবেন। বাতিল কোনোদিন আপনাকে সহ্য করবে কেন? তার টিকে আছে বাতিলের উপরে। সে জানে যে হক আসলে বাতিল থাকতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নিয়ে যখন মক্কা গেছে, বাতিলের সাথে কোনো আপোষ করছে? মুহাম্মদ রাসূল তখন কি করছে? মক্কায় ঢুকে তিনি কি করলেন? কাবা ঘরে ঢুকে একটা একটা করে বাতিলকে বের করে কি বললেন? জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, বাতিল যাবেই, বাতিল যাবারই ছিল। যখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি দাওয়াত দিবেন, সেই পদ্ধতির দাওয়াত কিন্তু আমাদের চলতে হবে। আমাদের কিছু মানুষ আছে সারা দিনের সারা বছরের জন্য বেরিয়ে গেছে রাস্তায় রাস্তায়। এক ভাই আমাকে বলল, গত সপ্তাহের আগের সপ্তাহ কথা বলতেছি, আমি হানজালা মসজিদে খুতবা দিতে গেছি, এমন সময় একজন এসে বলল, আমি দক্ষিণ আফ্রিকা গেছি, সেখানে তো আমি দেখছি আরবিতে খুতবা হয়। আমি তো কোন ভাষা হইতো? তো যে স্থানীয় ভাষা হয় না, স্থানীয় ভাষা কোনটা আপনি জানেন কিনা? জানি না। আপনি যেইখানে গেছিলেন, কারণ উনি তো কাঁধে গাঁঠি নিয়ে গেছেন, বুঝছেন তো? আপনি যেখানে গেছেন ওখানে দেখে শুনে ওইখানে যুক্তি দিছে যেখানে আপনার মতো লোকেরা খুতবা দিবে। আর আপনি আমাদের মসজিদে আপনাকে তো ঢুকতেও দেওয়া হবে না, শুধু আপনি কেমনে জানবেন ওখানে কিসের খুতবা হয়েছে? বুঝলেন না ঝগড়াটা কেমন লাগাইছে? তো হ্যাঁ, কথা ঠিক। আমি তো নির্দিষ্ট কয়টা জায়গায় গেছেন, হ্যাঁ ওখানে কি মসজিদ এটাই ছিল? কেন অনেক মসজিদ ছিল। ওখানে আপনি ঢুকতে দেওয়া হবে না, কারণ এই আপনি ওখানে ইয়া দিতে গেছেন, তাবলিগ করতে গেছেন, কিন্তু আপনি কি তাবলিগের জানেন? কি তাবলিগ করতে ভাষা জানেন? জানি না। আপনি কি ভাষার তাবলিগ দিবেন? আপনি নিজের আশেপাশে সব শেখানো হয়ে গেছে, এটা তারা চিন্তা করবে না। ও দূর দূরান্তে হেঁটে বেড়াবে যেখানে সেখানে, হাঁটাটাকে সওয়াবের কাজ মনে করতেছে। হাঁটা তো সওয়াবের কাজ না, হাঁটাকে সওয়াবের কাজ না।
আল্লাহর রাস্তায় হাঁটতে হলে জায়গা মতো উদ্দেশ্যমূলক যেটা কাজে লাগবে সেটা হলো সবের কাজ। তাহলে মানুষ রাস্তাতে সকালবেলা হাঁটা করবে, আমার সব সব হইতেছে, কারণ হাঁটতেছি। হাঁটা তো সবের কাজ নয়। সবের কাজ হচ্ছে আল্লাহর দিনকে সত্য দিন জেনে মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেটা হচ্ছে সবের কাজ।